नमस्कार बंधुरा आशास कुकबुके सबाइके स्वागत। आज के आमी आबारो एकटा नतून रेसिपि तोमादेर साथे निये चले एसेछि शेयार करार जन्य। आज के आमी तोमादेर साथे पटलेर एकटा निरामिष दुर्दान्त स्वादेर रेसिपि शेयार करब। देखते जेमन लोभनीय खेतेও किन्तु असाधारण टेस्टी। बानानो एकदम सहज, घरे थाका जे सब मशला सेई दिये किन्तु खूब सहजेई बानिये नेওয়া যাবে আর ভীষণই টেস্টি হয়। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে খেতে পারো। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পটলের রেসিপিটা বানিয়েছি। এখানে দেখো আমি কিছুটা পটল নিয়েছি। এখানে আমার মোট 12টা পটল আছে। এবার পটলগুলোকে একটা চাকুর সাহায্যে দেখো এইভাবে ওপরে খোসাটাকে ঘষে ঘষে তুলে নিচ্ছি। এখানে কিন্তু তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কেমন কতটা লাগবে সেই হিসাবে কিন্তু পটলটা নিয়ে নেবে। আমি এখানে 12টা নিয়েছি। আর এবার পটলের খোসা তোলার পর দেখো দু সাইড কেটে একটু করে এইভাবে মাঝখান থেকে একটু করে কেটে দিচ্ছি, যাতে রান্নার পর তেল মশলাটা পটলের ভিতরে ভালো মতো যায়। আর এইভাবে একটু হালকা করে চাকু দিয়ে খোসা দিলে কিন্তু খোসাটা খুব সুন্দর উঠে যাবে। আর এইভাবে খোসা তুলে কিন্তু পটল রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এইভাবে কিন্তু আমি পটলের খোসাগুলো সবগুলো তুলে এক এক কেটে সাইডগুলো একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে মাঝখান থেকে একটু করে চিড়ে দিচ্ছি। এইভাবে সব পটলগুলোই দেখো আমার খোসা তোলাও হয়ে গেছে, দু সাইড একটু করে কাটা হয়ে গেছে। এবার এই পটলগুলো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, পটলগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। দেখো এইভাবে ধুয়ে নিয়ে তারপরে একটা থালার মধ্যে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার পটলগুলো এবার থালাটা রেখে দিচ্ছি। দেখো দিয়ে এবার এই পটলের মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। খুব সামান্য একটু লবণ দিলাম আর একেবারে অল্প একটু হলুদ দিচ্ছি, দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পটলগুলো লবণ হলুদ মাখালে তেলে যখন পটলগুলো একটু ভাজবো তখন কিন্তু গায়ে তেল ছিটে আসবে না পটলগুলো তেলে দেওয়ার সময়, আর ভাজাটাও খুব সুন্দর হবে। কোনো রেস্টে রাখবো না, এটা কিন্তু সাথে সাথেই আমি রান্না করব। তাই গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেলে আমি আজকে রান্না করব, চাইলে তোমরা কিন্তু সর্ষের তেলও রান্না করতে পারো। তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তেলটা আস্তে আস্তে কিন্তু গরম হয়ে আসছে। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার পটলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে লবণ হলুদ মাখিয়ে পটলগুলো ভাজলে ভাজাও বেশ ভালো হয় আর গায়ে কোনো তেল ছিটে আসবে না। অনেক সময় পটলগুলো তেলে দেখলে কিন্তু গায়ে তেল ছিটে আসে, যেহেতু পটল গায়ে জল লেগে থাকে, কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে এইভাবে দিলে কিন্তু তেল একটুও ছিটে আসবে না। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম লো হিটে, যাতে পটলগুলো খুব সুন্দর ভাজা হয়। ততক্ষণে আমি এটার একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা ছোটো সাইজে বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের একটু কম নিয়েছি ধনে গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, এটা ছোটো চামচ আছে 1/2 চামচ হবে হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রাখছি। যেহেতু এখানে প্যাকেটে গুঁড়ো মশলা নিয়েছি জিরে ধনে, তার জন্য এইভাবে গুলে রাখলাম, এতে কিন্তু বাটা মশলার টেস্টটা আসবে। এবার ঢাকাটা খুলে নিলাম 1 মিনিট পর। দেখো পটলগুলো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে কিন্তু পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর ঢাকা দিয়ে ভাজলে পটলগুলো কিন্তু এতেই কিন্তু সুন্দরও ভাজা হবে, তার সাথে প্রায় 50% পটল ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে যাবে। তাই আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আমি পটলগুলো খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। পটলগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে 50% পটল কিন্তু সেদ্ধ হয়েই গেছে। সব পটলগুলো একে একে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াই যে বাকিটা তেল আছে এতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ফোড়নটা তেলে ভেজে নিলে বেশ ভালোই সুগন্ধ বেরোয়। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার রেডি করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলা বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার নাড়াচাড়া করে মশলাটাকেও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার মশলাটাকেও আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা খুব সুন্দর কষানো হয়। ঢাকা দিয়ে অবশ্যই মশলাটা কষাবে, তাহলে কিন্তু মশলা থেকে তেলটা উপরে খুব সুন্দর মতো ভেসে ওঠে। তাই আমি ঢাকা দিয়ে মশলাটাকে লো হিটেই কষিয়ে নিচ্ছি। দেখো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। মশলাটা কিন্তু খুব সুন্দর দেখো কষানো হয়ে আসছে। আর দেখতে পাচ্ছ তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে। এইভাবে যদি মশলাটা ঢাকা দিয়ে কষানো হয় দেখবে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে, উপরে বেশ সুন্দর ভেসে আসে।
দেখো আরেকটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে মশলাটা কষালে বেশ রান্নার কালারও সুন্দর হয় আর মশলা থেকে তেলটাও খুব সুন্দর ভেসে ওঠে। এইবার দেখো আমি আরও একটা জিনিস এর মধ্যে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম বেসন। বেসনটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধ না থাকে। হিটটা কিন্তু অবশ্যই লো হিটে করতে হবে। আর এই বেসনটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা খুব সুন্দর হবে, তার সাথে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হবে। 1 চামচ বেসন দিয়ে একবার তোমরা এইভাবে রান্না করে দেখো, নিরামিষ পটলের এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। বেসনটাও দেখো নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মশলার সাথে ভেজে নিয়েছি আর বেশ সুন্দর এবারও কিন্তু তেল ছেড়ে গেছে। বেসনটা একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বেসনটা অবশ্যই একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই আগেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর গ্যাসেরটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে। আর সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু টক দইটা অনেক সময় ফেটে যেতে পারে, তার জন্য এইভাবে নাড়াচাড়া করতে হবে, লো হিটেই অনবরত নাড়তে থাকতে হবে। দইয়ের বাটিতে বেশ কিছুটা দই লেগেছিলো, তার জন্য আরও একটু আমি জল দিয়ে দিলাম। এইবার অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাবে, দেখবে খুব সুন্দর কিন্তু মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে আসবে। তা আমি মিনিট 2 সময় নিয়ে লো হিটেই নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে উপরে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত এখনই চলে এসেছে। এইভাবে মশলা কষাবে, রান্নার স্বাদ এমনিই ভালো হয়ে যাবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দইয়ের বাটিরই আমি 1 বাটি আরও জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে মশলাটা দইয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত মশলা দই যাতে একসাথে জলের সাথে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর তারপরে এবারের মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু এই রকমই দিয়েছি, এর থেকে আর বেশি জল দেব না, কেন গ্রেভিটা একদম পাতলা হলে ভালো লাগবে না। এবার পটলগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি, নিরামিষ রান্না, চিনিটা কিন্তু অবশ্যই লাগবে। আর ঝালের জন্য এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের মতো করে দেবে। আমি কিন্তু এখানে এখনও লবণ ব্যবহার করিনি, তাই এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এবার এটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটেই 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর পটলটা আমি দেখে নিচ্ছি যে ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। পটলও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্নার কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার অল্প একটু আমি কসুরি মেথি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখো অল্প একদম নিয়েছি, সেই কসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব যাতে কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর মতো রান্নার মধ্যে চলে যায়। এই সব মশলাগুলো কিন্তু সবার ঘরেই থাকে, সেই সব দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটা বানিয়ে দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। এবার সব শেষে আমি 1/2 চামচ ঘি নিয়েছি, তারপরে ঘিটা দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার পর রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের হিটটা অফ করে দেবো। এখানে কিন্তু আমার পটলের রেসিপিটা একদম হয়ে গেছে আর ভীষণ টেস্টি হয় খেতে এই পটলের রেসিপিটা। গ্যাসেরটা আমি অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করব। এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় হয়েছে আর টেস্টও হয়েছিল অসাধারণ। নিরামিষের দিনে এইভাবে পটলের রেসিপি বানিয়ে খাবে, দেখবে সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আর অনেক রকম পটলের রেসিপি আমরা বানিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে নিরামিষের রেসিপি খুব সাধারণভাবেই তোমাদের বানিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ভিডিওতে যদি কেউ এখনও অবধি লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনকার হাইপ অপশান আছে সেটাতেও কিন্তু ক্লিক করতে পারো। আর আজকের আমি এই নিরামিষ পটলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।